আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে জিলহজ মাসের শ্রেষ্ঠ একটা দিন, আরাফার দিন এবং আজকে শুক্রবার, এই দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের যে দিন, এই দিনের আমল হলো রোজা রাখা। গত জুমায় বলছিলাম যারা এই দিনে রোজা রাখবে, নবীজি বলছেন যে আমি আল্লাহর কাছে আশা করি আই ইউকাফিরা সানাদাল্লাতি ক্বাবলা ওয়াস সানাদাল্লাতি বাদা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের পরের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। তো যারা আমরা আজকে রোজা রাখতে পারছি, এটাকে বলা হয় আরাফার দিন। আগামীকাল হবে ইয়াউমুন নাহার বা কুরবানির দিন। তো জিলহজ মাস, এই মাসের আমাদেরকে কয়েকটা বিষয় স্মরণ করায় দেয়। এই জিলহজ মাসে আমাদেরকে একটা কথা স্মরণ করাই, এটা হলো তুমি যত কাজ করবা, যত কিছু করবা, সব আল্লাহর জন্য করবা। এমনিতে তো সব কিছু আল্লাহর জন্য করবা। এই জিলহজ মাস বিশেষভাবে স্মরণ করাইয়া দেয় যে তোমার সমস্ত কাজ আল্লাহর জন্য করবা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি স্বপ্নে দেখলেন, এটা আল্লাহ তাআলা কোরআনের সূরা সাফফাতের মধ্যে আলোচনা করেছেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্নে দেখলেন যে উনি ওনার সন্তানকে জবাই করতেছে। তা স্বপ্নে দেখার পরে এটা তো আল্লাহ তাআলার হুকুম। ইব্রাহিম আলাইহিস সালামের মনের নিয়ত, ওনার ইচ্ছা, উনি আল্লাহর হুকুম তো পালন করবেনই। সন্তান রাজি হোক বা না হোক, ওনার দৃঢ় ইচ্ছা আল্লাহর হুকুম উনি পালন করবেনই। তবে উনি ওনার সন্তানকে একটু যাচাই করতে চাইলেন, দেখি আমার সন্তান আল্লাহর হুকুম পালন করার জন্যে কতটুকু প্রস্তুত সে। এই জন্যে উনি সন্তানের মতামত নিলেন। এর অর্থ কিন্তু এই নয় যে সন্তান রাজি না হইলে উনি কুরবানি করতেন না, বরং ওনার নিয়ত আল্লাহর হুকুম যেহেতু উনি কুরবানি করবেনই, বাকি একটু সন্তানের মতামতটা নিয়ে দেখি। এটাই আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নবী ওনার সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, তোমার কি মতামত, তোমার কি অভিমত? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। ক্বালা, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে, যেই বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে, ইফআল, আপনি তা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি দৌড়াবো না, আমি পালাবো না। তো কেমন সন্তান, যে সন্তান জবে হওয়ার জন্য প্রস্তুত, কোনো অপরাধ নাই, একমাত্র আল্লাহর হুকুম। এই জন্য বললাম আল্লাহর হুকুমের সামনে সন্তান জবাই হইতে প্রস্তুত। তো জিলহজ আমাদেরকে শিক্ষা দেয় যে তুমি যত কাজ করবা, এই সবগুলো আল্লাহর জন্য করবা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, তারা উভয়ই যখন প্রস্তুত, পিতা জবে করতে প্রস্তুত, সন্তান জবে হইতে প্রস্তুত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আসলামা, আগে বলছেন একজনের কথা,
পরে বলছেন উভয়জন একসাথে, ফালাম্মা আসলামা, তারা উভয় যখন আত্মসমর্পণ করলো, মানে প্রস্তুত, পিতা রবের হুকুম পালন করতে 100% প্রস্তুত, জবে করতে প্রস্তুত, সন্তান আল্লাহর হুকুমের কাছে জবে হইতে প্রস্তুত। আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, কাজ করে শোয়াই দিলেন, চুরিও চালাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চুরি চালাইছেন। আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ, তুমি তোমার স্বপ্ন সত্যায়িত করেছ। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল পরীক্ষা করা, যে ইব্রাহিম আমার পরীক্ষায়, আমার হুকুমের সামনে সে আত্মসমর্পণ করে কিনা, সে পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা, পরীক্ষা করা আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষার মধ্যে 100% উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বললেন কদ সাদ্দাকতার রুইয়া, আপনি যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্নকে আপনি যে সত্যায়িত করেছেন, আমি আল্লাহ স্বয়ং নিজে আমি সত্যায়ন করতেছি। সাদ্দাকতা, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ বলেন এমনিভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দেই। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা বড় দুম্বার মাধ্যমে ইসমাইলকে মুক্ত করলাম। মানে জবে করতেছেন উনি, চুরি চালাইছেন ইসমাইলের গলায়, কিন্তু চুরি জবাই হয়ে গেছে বড় একটা দুম্বা। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠায়া এই বড় দুম্বার মাধ্যমে ইসমাইল নবীকে মুক্তি দিলেন। তখন থেকেই পশু কুরবানির সূচনা শুরু হয়ে গেছে। আমরা পশু কুরবানি করি। তো এই জিলহজ মাসের এটা একটা শিক্ষা, যে আমরা যে কোনো কাজ করব, সব কাজ আল্লাহর জন্য করব। হজ করব তো আল্লাহর জন্য করব, কুরবানি করব তো আল্লাহর জন্য করব। আজকে যারা হাজী সাহেবান আজকে তারা হজ শেষ করবে, কুরবানি করবে, তো যারা হজ করতে গেছে তারা একটা দোয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এই যে হজ্জের তালবিয়া এটা পড়ে, এর মধ্যেও কি বলে, লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত, লা শারীকা লাক আপনার কোনো শরীক নাই, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা লাক সমস্ত নিয়ামত আপনার, ওয়াল মুলকা রাজত্ব সব আপনার, লা শারীকা লাক আপনার কোনো শরীক নাই। এই ঘোষণা যারা হজ করতেছে তারা সবাই এই কথা বলতেছে, সমস্ত ক্ষমতা আপনার, প্রশংসা আপনার, আপনার নিয়ামত সব আপনার, লা শারীকা লাক আপনার কোনো শরীক নাই। কুরবানির মধ্যে যারা কুরবানি করি আমরা একটা দোয়া করি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। যারা কুরবানি করি আমরা এই দোয়াটা পড়ি। কি দোয়াটা পড়ি? ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ,
এই সবগুলো একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। আমার নামাজ আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমার সব কিছু, আমার হজ করা আল্লাহর জন্য। লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমাকে আদেশ করা হয়েছে কনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যে, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে জিলহজ মাস আসলে আমরা সবাই এই কথা স্বীকার করি, আমার সব কিছু আল্লাহর জন্যে, সব কিছু। আমি নামাজ পড়ি আল্লাহর জন্যে, কোরবানি করতেছি আল্লাহর জন্যে, রোজা রাখি এটা আল্লাহর জন্যে, যা করি সমস্ত ইবাদত এগুলো আল্লাহর জন্য করতেছি। মূল ইবাদতের মধ্যে মূল বিষয় এটাই, আল্লাহর হুকুমের সামনে অবনত হওয়া, আল্লাহর হুকুমের সামনে নত হওয়া, এটাই মূল উদ্দেশ্য। আল্লাহর হুকুম। হাজি সাহেবান যারা হজ করছে, এই বছর যারা হজ করতেছে, ওইখানে যাওয়ার পরে তারা বিভিন্ন আমল করতেছেন, কখনো মিনায়, কখনো মুজদালিফায়, কখনো আরাফায়, কখনো তাওয়াফ করতেছেন, কখনো কঙ্কর নিক্ষেপ করতেছেন। এই যে এতগুলো কাজ করতেছেন, কেন করতেছেন? যারা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, এই জন্যই তারা এগুলো করতেছেন। আরাফায় অবস্থান করতে হবে, কেন করতে হবে? কেন টেনার প্রশ্ন না, এটা আল্লাহর হুকুম। সাই করতে হবে, কেন করতে হবে? আল্লাহর হুকুম। হজ্জের প্রত্যেকটা বিধান, সাদা কাপড় পরিধান করতে হবে, কেন করতে হবে? আল্লাহর হুকুম। তো জিলহজ শিক্ষা দেয় আল্লাহর হুকুমের সামনে নত হওয়া, আল্লাহর হুকুমকে মানা, এটা একটা জিলহজের শিক্ষা। সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সামর্থ্যবান, যাদের টাকা পয়সা আছে, তাদের উপর বাইতুল্লাহ হজ করা ফরজ। যারা সামর্থ্যবান তাদের উপর হজ করা ফরজ, আর যারা সামর্থ্যবান তাদের উপর কুরবানি করা ফরজ, ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব। তো আগামীকাল আমরা এই কুরবানির আমলটা করব। তো জিলহজের আরেকটা শিক্ষা, আমরা যে কোনো আমল করব, আমরা নিয়তটাকে বিশুদ্ধ করে নিব। নিয়তকে বিশুদ্ধ করে আমরা আমলটা করব, এটা জিলহজের শিক্ষা। কারণ নিয়ত যদি বিশুদ্ধ না হয়, নিয়ত যদি ঠিক না হয়, তাহলে এই আমলের কোনো সওয়াব পাওয়া যায় না। সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর। নিয়তটা যদি ঠিক হয়, নিয়ত যদি ভালো হয়, তাহলে এটার প্রতিদান, এটার সওয়াব পাই। নিয়ত যদি সঠিক না হয়, তাহলে এই আমলের সওয়াব পাওয়া যায় না। এই জন্যেই কুরবানি করার আগে 4টা কথা ভালো করে মনে রাখা। এটা আমি আরও বলছি, 4টা কথা খুব ভালো করে মনে রাখা। 1 নাম্বার কথা হলো নিয়ত। কুরবানি করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্যে, কুরবানি করতেছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে, কুরবানি করি আল্লাহর হুকুম পালন করার জন্যে। নিয়তটাকে বিশুদ্ধ করা। এই জন্যেই বুখারী শরীফের 1 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী হাদিস আনছেন, নিয়তের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আমি মুখ দিয়া কথা বলতেছি, এটা মুখের কথা, এটা এক কথা। এই কথাটা হইল মুখের একটা কাজ, মুখের কাজ। যদি কথাটা ভালো হয় তাহলে এটা সওয়াব, কথাটা মন্দ হলে এটা গুনাহ। সমস্ত আমল, এই আমলগুলার নিয়ত যদি বিশুদ্ধ হয়, নিয়ত যদি আল্লাহর জন্যে হয়, তাহলে এটা সওয়াব। এই জন্য বলা হয় ইন্নামা আমালুল জাওয়ারিহি তুসাবু বিন্নিয়াত, অঙ্গ প্রত্যঙ্গের
আমলের সওয়াব হবে নিয়তের দ্বারা। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলার যতগুলো কাজ আছে, যেমন মুখ একটা অঙ্গ, কথা বলা এটা মুখের কাজ, হাত একটা অঙ্গ, হাত দ্বারা স্পর্শ করা এটা হাতের কাজ। এরকম অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যতগুলো কাজ, এই কাজের সওয়াব পাবো কি পাবো না নির্ভর করে নিয়তের উপর। অঙ্গ প্রত্যঙ্গের যত কাজ, এই কাজের সওয়াব পাবো কি পাবো না নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। এই জন্য ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা এই দুইজন বলেন, এই যে নিয়তের হাদিস, এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ। তারা বলেন সুলুসুল ইসলাম, পুরা ইসলামকে তিন ভাগ করলে, পুরা ইসলামটাকে তিনটে ভাগ করলে এই যে হাদিসটা, এই হাদিসটা 3 ভাগের 1 ভাগ। পুরা ইসলামের 3 ভাগের 1 ভাগ হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা। তাহলে কত গুরুত্বপূর্ণ! এই জন্যে বললাম অঙ্গ প্রত্যঙ্গের সওয়াব পাবো কি পাবো না নির্ভর করে নিয়তের উপর। নিয়ত ঠিক তো আপনার আমলটা ঠিক, নিয়ত ঠিক নাই তো এই আমলটাও। এই জন্যে তো কুরবানির পশুর গোশত আমরাই খাই। সূরা হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছাই হইল তাকওয়া। কি পৌঁছা? তাকওয়া। যে তুমি তোমার অন্তরে কি আছে। আল্লাহর গোশতের প্রয়োজন নাই, রক্তের প্রয়োজন নাই, আল্লাহ দেখে তার নিয়তটা কি, তার তাকওয়া আছে কিনা। নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা কুরবানির গোশত আমাদেরকে মেহমানদারি হিসেবে দিয়ে দিছে। কুরবানির গোশতকে আমাদের জন্যই মেহমানদারি, আমরাই ভক্ষণ করি। শুধু নিয়ত ঠিক হয়ে গেলে আপনার কুরবানি কবুল। কুরবানির গোশত খাইলেন, এটাও আপনি সব পাইলেন, নিয়ত ঠিক হয়ে গেলে। আর নিয়ত ঠিক না হইলে কুরবানিও হবে না, আপনি শুধু গোশতই খাইলেন, এনে সব পাইলেন না। এই জন্য নিয়তটা জরুরি। এই জন্যে হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক আকার আকৃতি, মানুষের সুরত, মানুষের বাহ্যিক ধন সম্পদ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তর, মানুষের অন্তরে কি আছে এবং তাদের আমল কি, এটা দেখেন। এই জন্য নিয়তটা জরুরি। এই জন্য আমরা নিয়তটা একমাত্র আল্লাহর জন্য করি। কারণ হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিলু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসা। নবীজি বলেন, আল্লাহ তাআলা শুধুমাত্র ওই আমল কবুল করেন যে আমল নিরেট একনিষ্ঠ আল্লাহর জন্য হয়। লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা খালিসা। আল্লাহ তাআলা আমল কবুল করে না, তবে কোনটা কবুল করে? যেটা একমাত্র আল্লাহর জন্য হয়, ওইটাই আল্লাহ কবুল করে। তাহলে কুরবানি যদি আমার আল্লাহর জন্য হয়, আল্লাহ কবুল করে। কুরবানি যদি আল্লাহর জন্য না হয়, যে আমি কুরবানি না করলে বা কুরবানি করতেছি একটা বড় দেখে পশু কুরবানি করতেছি, মানুষে বলবে যে অমুকে অনেক বড় কুরবানি করছে, এই নিয়ত যদি হয়, আপনি বড় পশু কুরবানি নিষেধ না, যদি আপনার নিয়তটা গলত হয়ে যায় যে আমি বড় পশুটা কুরবানি করতেছি, লোকে আমাকে বলবে যে আমি অনেক একটা বড় পশু কুরবানি করতেছি, এই নিয়তটা কারো ভিতরে আসলে তওবা করে এখনই নিয়ত ঠিক করে নেবেন।
বড় পশুই কোরবানি করেন, কিন্তু কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। এলে 1 নাম্বার বললাম, নিয়তটার দিকে সবাই লক্ষ্য রাখবো, নিয়ত যাতে গলত না হয়। আকিকা, কুরবানির মধ্যে আকিকা দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। যদি কারো কুরবানি ওয়াজিব হয়, সন্তানের আকিকা দিতে হয়, ওই ক্ষেত্রে আপনি আপনার কুরবানির 1 নাম দিবেন, আকিকার জন্য আরেক নাম দিবেন। কুরবানির নাম না দিয়ে শুধু আকিকার নাম দিলে আপনার কি ওয়াজিবটা আদায় হবে না। আকিকা দেওয়াটা হলো সুন্নত, কিন্তু কুরবানি তো ওয়াজিব, এই জন্য 2 নাম দেওয়া লাগবে। তাহলে কি বললাম? 1 নাম্বার নিয়তটা বিশুদ্ধ, 2 নাম্বার হালাল থাকা, এটা লক্ষ্য রাখতে হবে। বুখারী শরীফের 52 নম্বর হাদিস, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত ওয়া ফি নুসখাতিন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। নবীজি বলেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। হালাল হারামের মাঝে কিছু আছে অস্পষ্ট। ফামান ইত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। সন্দেহজনক বিষয় থেকে যে বাঁচল, সে তার দ্বীন এবং সম্মানকে হেফাজত করল। তাহলে হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, এগুলো হালাল, এগুলো হারাম। হালালগুলা গ্রহণ করব, হারামগুলো বর্জন করব। আচ্ছা দেখেন, এই যে 2 হাদিস বললাম, প্রথম হাদিস নিয়তের বললাম, দ্বিতীয় হাদিস বললাম হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। এই 2 হাদিসকে আমরা মিলাই, পৃথিবীর যত হালাল, এই হালালগুলো গ্রহণ কইরা নিয়তটা আল্লাহর জন্য করলেই তো হয়ে যায়। পৃথিবীর যত হালাল আছে, হালালগুলাকে গ্রহণ কইরা নিয়তটা আল্লাহর জন্য কইরা যদি আপনি আমলটা করেন, আমলটা কবুল। পৃথিবীর যত হারাম আছে, হারামগুলা আপনি বর্জন করেন, তাহলে সহজ না কথাটা? এই কথাগুলা, মৌলিক কথাগুলা মনে রাখবেন। এখন কুরবানির ক্ষেত্রে সন্দেহ থেকে বাঁচা, সন্দেহ থেকে বাঁচলে নিজের দ্বীন হেফাজত হবে, সম্মান হেফাজত হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি মাঠে গেলেন, জমিনে হাঁটতেছেন, 2 দিক দিয়ে 2টা আইল, বড় আইল, মাঝখান দিয়ে একটা আইল, 2 দিক দিয়ে 2 বড় আইল। এই 2 দিক দিয়ে আপনি হেঁটে গেলে আপনার শরীরে ময়লা লাগবে না, কোনো সমস্যা নাই, আপনি সহজেই যাইতে পারবেন। মাঝখানে যে রাস্তা আইল আছে, ওই আইল দিয়ে গেলে আপনার শরীরে নাপাকি লাগতে পারে। তাহলে আপনার জন্য উচিত কি? এই যে 2 রাস্তা দিয়ে আপনি গেলে সন্দেহ থাকবে না, ওই রাস্তা যাওয়া, এটা উচিত কি না? এখন আপনি করলেন কি, ওই 2 রাস্তা বাদ দিয়া মাঝখান দিয়ে গেলেন। এখন যাওয়ার পরে কাপড়ে লাগছে ময়লা, এখন জিজ্ঞেস করে, হুজুর আমার কাপড়ে ময়লা, নামাজ হবে কি হবে না? নাপাকি লাগলো কথার কথা। এখন আমার প্রশ্ন, আপনি ওই যে 2 রাস্তা বাদ দিয়ে মাঝখান দিয়ে কেন গেলেন? এটা তো সন্দেহ রাস্তা। তো এই জন্য সন্দেহ রাস্তা থেকে বাঁচা। কুরবানি করতেছেন, অমুকের টাকাটা হারাম না হালাল, সন্দেহের মধ্যে পড়ছে। আপনি সন্দেহ কেন গেলেন? সন্দেহ যায়, এখন তো আপনি চিন্তা করছেন কি হালাল নিলাম না হারাম নিলাম, পেরেশানি করলেন, কি দরকার ছিল? তো সন্দেহ থেকে বাঁচা। 2 নাম্বার বললাম হালালগুলা গ্রহণ করা, হারাম থেকে বাঁচা। 3 নাম্বার শরীয়ত মোতাবেক কুরবানি করব আমরা। শরীয়ত মোতাবেক, শরীয়ত যেভাবে বলছে ওইভাবে কুরবানি করা, বেদাত না করা। আমাদের সমাজে কুরবানির পশু বা বিভিন্ন বিষয় নিয়ে অনেক বেদাত হয়, এগুলো না করা, শরীয়ত মোতাবেক কুরবানি করা, বিসমিল্লাহ বলে কুরবানি করা। এখন যদি কেউ বিসমিল্লাহ না বলে, বলে যে আমি বিসমিল্লাহ বলবো না, এই পশুর গোশত খাওয়া যাবে? লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ বলেন
যেই পশুর মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না, বক্কর করবে না। শরীয়ত মোতাবেক কুরবানি করা, পশু জবাই করার সময় যে জবাই করে অবশ্যই জবাই করার সময় চেষ্টা করবেন, একটা রগ আছে যেই রগটা না কাটলে জবাই হয় না, একবারে ওই রগটা কাটা। অনেক সময় দেখা যায় যে জবাই করে অল্প একটু জবাই করার পরে পশুর মাঝখানে এভাবে গা দেয়, তো এরকম গা দেওয়া এটা উচিত না। ওই পুরা সবগুলো রগ যাতে কাটে ওই রকম জবাই করতে হবে। একটু জবাই করে পরে মাঝখানে গা দেওয়া, এটা এই যে গা দেওয়া এই নিয়মটা কিনা সঠিক না। পুরা আপনি জবাই করেন, সাথে কষাই থাকলেও সেও জবাই করবে। এই ক্ষেত্রে একটা মাসালা বলছিলাম, যদি দুইজনে শরীক হয়ে জবাই করে উভয়ে কি বলতে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। তো শরীয়ত মোতাবেক কুরবানি করা, বেদাত না করা। কেন বেদাত করব না? সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। উনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের ইসলাম ধর্মে যা নাই তা কেউ চালু করা, আবিষ্কার করা, তা প্রত্যাখ্যান করা হবে, তা গ্রহণ করা হবে না। এটার নামে হলো বেদাত। শরীয়তের মধ্যে যা নাই তা চালু করা। কুরবানির পশু নিয়ে অনেক সময় দেখবেন, কালকে কুরবানি দেওয়ার পরে অনেকে করবে পশু জবাই করতেছে আর মোবাইল দিয়ে একটা ছবি তুলবে রক্ত মাখা, যে কুরবানির পশু আলহামদুলিল্লাহ এই যে কুরবানি করলাম। এই যে ফেসবুকে যে নিয়ত যদি ঠিক হয় তত অসুবিধা নাই, আর যদি নিয়ত হয় এরকম যে আমি মানুষকে দেখাইলাম, ফেসবুকের ফ্রেন্ডরা দেখুক যে আমি কুরবানি করতেছি, নিয়তটা যদি লোক দেখানো হয়ে যায়, যদি নিয়তটা ঠিক থাকে তাহলে আপনি পোস্ট করে অসুবিধা নাই। কিন্তু কালকে দেখবেন ফেসবুকে ঢোকা যাবে না, শুধু গোশত বন্টনের ভিডিও, এই দিক দিয়ে সেলফি, ওই দিক দিয়ে সেলফি, পশুর। এই জন্যে বলতেছিলাম নিয়তটা ঠিক করবেন। আর এগুলা যদি আপনার প্রয়োজন না হয় এগুলো না করা। যদি এরকম হয় যে আমি কুরবানি করতেছি, আমার বন্ধুরা দেখুক, লোক দেখুক, মানুষে দেখুক, তাহলে আপনার কুরবানির মধ্যে গলত হয়ে গেল, নিয়তটা আপনার অশুদ্ধ হয়ে গেল। তাহলে বলতেছিলাম বেদাত করব না। কুরবানির পশু নিয়ে এইরকম ছবি তোলা, অহেতুক ছবি তোলা কোনো দরকার নাই। বেদাতের ব্যাপারে ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ উনি বলেন, ইমাম মালিক রহমতুল্লাহ উনি বলেন, যে ব্যক্তি বেদাত করে, নতুন জিনিস আবিষ্কার করে, এটাকে ভালো মনে করে, মানিব তাদা ফিল ইসলামী বিদাতান ইরাহা হাসানা, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো একটা নতুন জিনিস চালু করে এটাকে ভালো মনে করে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান কদ খারার রিসালা, সে যেন ধারণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তের মধ্যে খেয়ানত করে গেছেন। নাউজুবিল্লাহ বলি সবাই, যে নবীজি ওনার শরীয়ত পূর্ণ করে যায় নাই, কিছু মনে হয় বাকি রাখছেন, এগুলা এখন উনি নতুন করে চালু করতেছেন। কত বড় কথা! অথচ নবীজি ওনার জিন্দিগিতে হাতে কলমে সমস্ত বিধান আমাদেরকে শিখাই গেছেন কিনা? শিখাই গেছেন। বেদাতের ব্যাপারে হাদিসের মধ্যে ভয়াবহ কথা আসছে, যে ব্যক্তি বেদাত করবে সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারে আমি সবার আগে পৌঁছবো। ওয়ালা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, আমার নিকট দিয়ে এক ব্যক্তি, একটা দল, একটা সম্প্রদায় অতিক্রম করবে। তো আমার হাউস থেকে যে ব্যক্তি পানি পান করবে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, একবার যদি কেউ নবীজির হাউজে কাউসার থেকে পানি পান করতে পারে, জান্নাতে প্রবেশের আগে সে আর তৃষ্ণার্ত হবে না, পিপাসার্ত হবে না। নবীজি বলেন, আমার নিকট একটা সম্প্রদায় আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে চিনব, এরা হলো আমার উম্মত, এরাও চিনবে আমি এদের নবী, আমি এদেরকে পানি পান করাইতে চাইব। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম,
তাদের মাঝে আমার মাঝে অন্তরায় হয়ে যাবে, আড়াল হয়ে যাবে। আমি জিজ্ঞেস করব, ইন্নাহুম মিন উম্মতি, আল্লাহ এরা আমার উম্মত, আমি এদেরকে পানি পান করাইতে চাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, হাবিব আপনি জানেন না, এরা হলো আপনার ওই উম্মত যারা আপনি চলে যাওয়ার পরে, আপনার ইন্তিকালের পরে আপনার শরীয়তের মধ্যে এমন এমন নতুন জিনিস আবিষ্কার করছে, বেদাত করছে, আপনি জানেন না। এটা বলার পরে নবীজি বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি অফি রিওয়ায়াতিন লিমান বাদদালা বাদি। নবীজি বলবেন, দূর হও যে আমার মৃত্যুর পরে, আমার শরীয়তের মধ্যে যে বেদাত করছে, শরীয়তের মধ্যে যে সংযোজন বিয়োজন করছে, সে দূর আজকে আমার হাউজে কাউসার থেকে তোদের কপালে পানি জুটবে না। তাহলে বলেন, বেদাত করলে আমাদের নবীজি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। এই জন্যে বেদাত প্রত্যাখ্যানযোগ্য, সমস্ত বেদাত। এই জন্য নবীজি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, আমাদের ইসলাম ধর্মে যা নাই তা ইবাদতের সবের আশায়, ইবাদতের নিয়তে সবের আশায় চালু করার নাম হইল বেদাত। 4 নাম্বার হইল, লোক দেখানো করা যাবে না, মানুষকে দেখানোর জন্য আমল করা যাবে না। এটাও এই জিলহজের একটা বড় শিক্ষা, জিলহজের একটা বড় শিক্ষা। মানুষকে দেখানোর জন্য আমল করব না, একমাত্র আল্লাহর জন্য আমল করব। বিখ্যাত একটা হাদিস আমি বলছিলাম, তিরমিজি শরীফের 1382 নম্বর হাদিস, লম্বা হাদিস বলছিলাম। আবু হুরায়রার হাদিসটা, যে হাদিসটা বলতে যায় আবু হুরায়রা 4 বার বেহুশ হয়ে গেছিলেন। 3 প্রকারের মানুষের কথা এই হাদিসের মধ্যে আসছে। 3 প্রকারের মানুষ, যেই 3 প্রকারের মানুষ দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন, যেই 3 প্রকারের মানুষ দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা জ্বালাইবেন, এর মধ্যে 1 নাম্বার মানুষ ছিল একজন আলেম। এই আলেমকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে যে এলেম দিলাম, এই এলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করলা? আলেম সাহেব বলবে, আপনি আমাকে যে এলেম দিছিলেন ওই এলেম অনুযায়ী আকুমু বিহি আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার, দিনে রাত্রে আমি এটা আমল করছি, দিনের বেলায় এলেম শিখাইছি, রাত্রেবেলায় আমি এলেম অনুযায়ী আমল করছি। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, তুমি মিথ্যা বলতেছো, কাযাবতা, ওয়া তাকুলুল মালায়েকাতু কাযাবতা, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলতেছো। তুমি যে এলেম শিখছিলা এই জন্যে লোকে তোমাকে আলেম বলবে, তুমি এলেম শিখছিলে এই জন্যে তুমি এলেম অনুযায়ী তুমি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, বিশেষ করে শরীয়তের মধ্যে ইসলাম নিয়ে আপনারা যারা আছেন, আপনারা কেউ পারবেন? বলেন পারবেন? তাহলে একজন আলেমের দ্বারাতেই ফিতনা সৃষ্টি হবে। এই জন্য তো নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ বলেন তো উত্তম মানুষকে? নবীজি বললেন, উত্তম মানুষ, ভালো মানুষের খারাপ, সবচেয়ে খারাপ মানুষকে? নবীজি বলেন, খারাপ মানুষের কথা বাদ দাও, ভালো মানুষের মধ্যে খিয়ারুকুম খিয়ারুকুমুল উলামা, শিরারুকুম শিরারুকুমুল উলামা, তোমাদের মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হইল যারা ভালো আলেম, তারা উত্তম মানুষ। আর সবচেয়ে নিকৃষ্ট হইল ওই সমস্ত মানুষ যারা নিকৃষ্ট আলেম। নিকৃষ্ট আলেমই দুনিয়ার পৃথিবীর মধ্যে শেষ নিকৃষ্ট মাখলুক, নিকৃষ্ট মাখলুক। এখন এলেম শিকার পরে আপনি শুধু উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করেন। কি সৃষ্টি করেন? ফিতনা সৃষ্টি করেন। তো 1 নম্বরে আলেম সাহেব, আল্লাহ বলবেন তুমি মিথ্যাবাদী, তুমি এলেম শিখছিলে এই জন্যে তুমি মানুষকে দেখাইবা যে তোমার চেয়ে বড় আলেম আর কেউ নাই, তুমি মনে হয় সবচেয়ে বড় আলেম, নিজের ফুটানি ফুটাইবা আর বুঝাইবা আমি সবচেয়ে বড় আলেম, আমার চেয়ে বড় আলেম আর কেউ নাই। লোক দেখানোর জন্য এলেম শিখছিলে, আজকে জাহান্নামে যাও। তাহলে বলেন, আমি এই হাদিসটি নিয়ে একটু চিন্তা করে দেখলাম, আলেম দ্বারা আল্লাহ, এই যে হাদিসের মধ্যে 3 প্রকারের মানুষ, 1 নম্বর আলেম, 2 নম্বর হইল দান সত্তাকারী, 3 নম্বর হলো একজন মুজাহিদ। 3 জনের আমল কিন্তু ভালো আমল, কিন্তু লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য করে। এই জন্যে
এই 3 প্রকারের লোক দ্বারা আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবেন। উলাইকা সালাসাতুল্লাযী ইসআরু বিহুমুন নার। নবীজি বলেন এই 3 প্রকারের মানুষ দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। এর মধ্যে একজন আলেম। আলেমের কথা কেন আসছে? এর কারণ হচ্ছে একজন আলেম একটা জাতিকে পথভ্রষ্ট করতে পারে, ফিতনা সৃষ্টি করবে আলেম তাকে। মনে রাখবেন, উম্মতের আলেম থেকেই ফিতনাগুলা বের হবে, আম থেকে বের হবে না। তাহলে বলো আমি লোক দেখানোর জন্যে সে আলেম হয়েছে, নিজেকে বড় মনে করবে আমি সবচেয়ে বড় আলেম। এই একটা দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে পেশ করি, একটা দৃষ্টান্ত বলি। আমি কথা বলতেছি কোরআন সুন্নাহর অনুযায়ী, আপনাদের কথা বলতেছি কিনা? তো চেষ্টা করতেছি কোরআন সুন্নাহর সঠিক কথাগুলা যাতে উম্মতের কাছে পেশ করা যায়। এখন আমি যদি কথা বলতে যাই, যদি আমার কোনো কথা ভুল হতে পারে কিনা, কোনো একটা হাদিস ভুল হইতে পারে কিনা। দুনিয়ার যত বড় আলেম হোক, সব আলেমের ভুল হয়েছে। আমরা কিতাবের মধ্যে পড়ছি, বড়দের আলেমকে ভুলকে বলা হয় তাসামুহ। কি বলা হয়? তাসামুহ বলা হয়। তো ভুলের ঊর্ধ্বে হইল একমাত্র ফেরেশতারা। কারা? ফেরেশতারা ভুলের ঊর্ধ্বে। আর মানুষের মধ্যে ভুলের ঊর্ধ্বে হলো নবীগণ। নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে নির্বাচন করছেন, তারা ভুলের ঊর্ধ্বে। তাছাড়া সমস্ত মানুষ ভুলের মধ্যে আছে কি নাই? তো আমরা যারা দায়ী, যারা কোরআন সুন্নাহর কথা বলি, আমরা কথা বলতে যায় একটা হাদিস ছুটতে পারে। যদি কথা ছুটে যায়, আপনাদের দায়িত্ব হলো কি, হুজুর আমাকে সরাসরি আইসে বলা যে হুজুর আপনি যে হাদিসটা বলছেন এটা হয়ে গেছে। তো এখন আপনি কি করলেন? আপনাদের মধ্যে তো কেউ এরকম নাই, এটা আমি চ্যালেঞ্জ নিশ্চিত বলতে পারবো, এখানে কেউ এরকম নাই। কারণ এখানে সবাই সাধারণ মানুষ, কোরআন সুন্নাহর কথা আমরা বলি, সবাই এটাকে সুন্দর করে নেয়। আলেমের মধ্যে এরকম বের হবে, সে কি করবে? তার পরিচয় গোপন করবে। তার নাম হলো আব্দুল্লাহ। সে তার পরিচয় গোপন করিয়া সে চেষ্টা করবে যে কি করি, ফিতনা সৃষ্টি করি। বলেন, পরিচয় গোপন কইরা যদি কারো বিরুদ্ধে কেউ কথা বলে, এটা কি হালাল না হারাম? আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম গোপন কইরা আপনি আইসা আপনার এলেম জানবেন, আপনি বহুত বড় আলেম হয়ে গেছেন, নাম দিয়েছেন গোপন বার্তা। কি নাম দিয়েছেন? গোপন বার্তা। আমি একটা বাস্তব কথা বলি। আমি গেছি আপনি সুনামগঞ্জে, আমার একটা বয়ানের অংশ আমি বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে একটা দুরূদ শিখায় গেছেন। মানে আমরা যে নামাজে পড়ি, এটা আমি হাদিসে বলি নাই, হাদিস নাম্বারও বলি নাই। তো নবীজি দুরূদ শিখাইছেন, আবু বকরকে শিখাইছেন, সমস্ত সাহাবাদেরকে শিখাইছেন, আমাদেরকেও শিখাইছেন কিনা, এই কথাটা বললাম। ওই লোকটা বলতেছে আপনি এটা রেফারেন্স দেন, আপনি যে বললেন এটা তো আবু বকর, তাহলে আবু বকর এই দুরূদের বর্ণনাকারী, এই কথা আমি বলছি। তো লোকটার উচিত ছিল আমাকে জিজ্ঞাসা করা, না করে ফেসবুকে সে কী করে আমার ব্যাপারে লেখা শুরু করছে। তো এই লোকটা কিন্তু আলেম, আমি নিশ্চিত লোকটা আলেম, এই জন্য আমি আলেমের হাদিসটা আনলাম। লোকটা আলেম। এখন একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে নিজের পরিচয় গোপন করে এভাবে পিছনে লাগা, বলেন তাহলে হাদিসে যে আসছে আলেম দ্বারা আল্লাহ জাহান্নামটা উদ্বোধন করবেন, কথা কি সঠিক নেবে? ঠিক, হ্যাঁ। এই সমস্ত আলেম এরা নিকৃষ্টতম আলেম, এরা নিকৃষ্ট আলেম। তুমি ডাইরেক্ট এলমি মুজাকারা হতে পারে, আমি তো সমস্ত আলেমের সাথে মুজাকারা করি। তারপরে আমি যে কথাটা বলছি, দেখেন এই কথাটা বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম মুফতি আরিফ বিন হাবিব, মুফতি আরিফ বিন হাবিব, উনি বাংলাদেশের ধরতে গেলে বক্তাদের মধ্যে 1 নম্বরে বক্তা। আমি যেই কথা বলছি অনেকে হয়তো শুনছেন, একবারে সেম কথা উনি বলছেন। ওরা আমাকে বলতেছে আপনি ব্যক্তি দলিল দেন। কি দলিল দেন? আমি ব্যক্তি দলিল দিই। আচ্ছা বলেন, আপনারা এই 2 বছরের মধ্যে আমার কাছে আসছেন, যারা মাসালা জিজ্ঞাসা করছে, আমি কি ব্যক্তি দলিল দিয়েছি? আচ্ছা বলেন, ফেসবুক কি দলিল দেওয়ার জায়গা? এখন সে ফেসবুকে দলিল বলছি আপনি আমার কাছে আসেন, চা খায়া যান, দলিল আপনাকে দিয়ে সরাসরি আসেন। তো বলার উদ্দেশ্য হলো আলেমের বিরুদ্ধে লাগা, এটা আজকে থেকে না, অনেক আগের থেকে চলতেছে।
তো যারা এরকম সমাজে বিশৃঙ্খলা করতে চায় আলেম হইয়া, আমি বলি নাই, নবীজি বলছেন শিরারুকুমুল উলামা, তোমাদের মধ্যে আলেমের মধ্যে যারা নিকৃষ্ট আলেম এরা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক। এই জন্য বলি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে বুঝদান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় কাজ থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।